সহসভাপতি জনাব সুলতান মাহমুদ মোল্লা এবং সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি ভুইয়া সহ যারা এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই জনসভাকে আজকে সফল করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি, এমন এক পুণ্যভূমি, ছাত্র আন্দোলনে আমি যাকে আমার নেতা হিসাবে পেয়েছিলাম, মহান মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করেছি, যাকে আমি পাশাপাশি কমান্ডার হিসাবে পেয়েছিলাম, এই এলাকার সুযোগ্য সন্তান কমান্ডার সিরাজ ভাইয়ের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আজকে আমি এখানে বক্তব্য রাখছি। আমি মহান আল্লাহর নিকট তার রুহের মাগফিরাত কামনা করছি এবং এই ভুইগড়বাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এমন নেতা আপনারা এখানে তৈরি করেছিলেন তার জন্য। দীর্ঘদিন পর আজকে এই মাঠে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। 16টি বৎসর স্বৈরাচারী শাসক জগদ্দল পাহাড়ের মতো এমন ভাবে বসেছিল যে তাদের অত্যাচার নিপীড়নের কারণে আমরা যারা বিএনপি করি, বিএনপির নেতা কর্মী এবং সমর্থক এলাকায় আমরা থাকতে পারি নাই ঠিক মতো। মামলা হামলা, হত্যা, গুম, বিভিন্ন জুলুম নির্যাতনের কারণে আমরা আমাদের পিতামাতা, স্ত্রী, পুত্র, সন্তানদেরকে ছেড়ে বিভিন্ন জায়গায় আমরা পলাতক জীবন যাপন করেছি, মানবতর জীবন যাপন করেছি। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকেই অসংখ্য মিথ্যা মামলার আসামি, বাড়িঘর ছেড়ে আপনারা দীর্ঘদিন দুঃখ কষ্টের মধ্যে জীবন নির্বাহ করেছেন। এই মিথ্যা মামলা মোকদ্দমার কারণে অনেক পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে, অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এত সত্ত্বেও স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের এই নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে আমরা এই নারায়ণগঞ্জবাসী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। আপনারা জানেন এই বিএনপির একটি ঐতিহ্য রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এক মর্যাদার আসনে উপনীত করেছিলেন, আমাদের বাংলাদেশের মানুষকে সম্মানিত করেছিলেন। তার অবর্তমানে তার এই সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর কারণে নেতৃত্ব দিয়ে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন, আপোষহীন নেত্রী হয়েছেন। দেশের সবচাইতে বেশি জনপ্রিয় নেত্রী হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি নিষ্ঠুরতা, কি নির্মমতার মাধ্যমে আপনারা জানেন, মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ রেখেছে, সুচিকিৎসারও ব্যবস্থা করতে দেয় নাই। একটি মাত্র কারণ ছিল স্বৈরাচারী সরকারের, যে তারা যে অন্যায় অপরাধ করছিল, জুলুম নির্যাতন করছিল, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করছিল। দেশনেত্রী বেগম খালেদা যদি বাইরে থাকে, রাজপথে থাকে, আন্দোলন সংগ্রামে তারা ভেসে যাবে, তারা টিকে থাকতে পারবে না। সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তারা কারাগারে আবদ্ধ রেখেছিল। এরপর আমাদের যে নেতা এখন বিএনপিকে দীর্ঘ 16 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে এসেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান। এই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, তাকে শাস্তি দিয়ে, ফরমাইশি রায় দিয়ে দেশে আসতে দেয় না আজকে দীর্ঘদিন। এত সত্ত্বেও আমাদের নেতা তারেক রহমান অনেক দূর বিদেশে থেকেও এই দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা ভুলে যান নাই। স্বৈরাচারী সরকারের নিপীড়ন দেখে তিনি বিএনপির হাল ধরেছেন, সুদূর প্রবাসে থেকে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তিনি আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন। তার সুযোগ্য নেতৃত্ব, সুযোগ্য দিক নির্দেশনা গত আন্দোলনের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বিএনপি। আপনারা জানেন
স্বৈরাচারী পতনের শেষ পর্যায়ের আন্দোলনে দেশব্যাপী আন্দোলন হয়েছে। সবচাইতে বেশি উল্লেখযোগ্য আন্দোলন হয়েছে নারায়ণগঞ্জের মাটিতে। এই নারায়ণগঞ্জের মানুষ বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এক ঐতিহাসিক অধ্যায়ের সৃষ্টি করেছে। জাতি চিরদিন এটা মনে রাখবে।